যে বিজেপি হচ্ছে নাকি বাঙালিদের দল নয়, আপনারা পুরোটাই হচ্ছে তেমনভাবেই চলছেন যা দিল্লি থেকে বলা হচ্ছে, এবং এখানে হচ্ছে বাঙালি অবাঙালি একটা কনফ্লিক্ট স্পষ্টভাবে তৈরি করে দেওয়া হয়েছে। এই যেটা নেগেটিভ প্রোপাগান্ডা যে আপনারা বাঙালিদের জন্য নন, ঘটনাচক্রে আপনিও বাঙালি, এই নেগেটিভ প্রোপাগান্ডাটা চলছে যে সবাই নাকি আপনারা আসলে বাঙালি শত্রু। মানে এটা কি হাস্যকর মনে হয় নাকি আবার মনে হয় কি নাটাকে অ্যাড্রেস করা গেছে, এখন ওই ফাঁদে কেউ পা? দেখুন, ছোটবেলায় আমরা সেই গল্প বহুবার শুনেছি যে এক রাখাল ছেলে বাঘ আসবে বলে চিৎকার করতো বাচ্চাদের। তো সবারই জানা আছে, বাঙালিরও জানা আছে। তো আমি বলবো যে 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় এই অস্ত্র ব্যবহার করেছে যে বাঙালি তথা বাংলাকে দখল করে নিতে চায় গুজরাট বা দিল্লি, যাই বলুন না কেন। কিন্তু যদি আজকে এই 26-এ বিজেপি যখন ক্ষমতায় আসবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে? একজন বাঙালি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঙালির সংখ্যা কমিয়ে মহারাষ্ট্রের সাকেত গোখলেকে রাজ্যসভার সাংসদ বানালেন। ঠিক। এবং 24-এর নির্বাচনে যিনি 21-এ বাঙালি বাংলা এসব করেছিলেন, তিনি একদিকে কীর্তি আজাদ, একদিকে শত্রুঘ্ন সিনহা, একদিকে ইউসুফ পাঠানের মতো লোককে তিনি প্রার্থী করলেন। একদম। তো আজকে আমরা যদি এইভাবে ভাবি যে দিল্লিতে বাংলা ভাষায় কথা বলতে হবে বা বাংলা ভাষায় ভাষণ দিতে হবে, দিল্লিতে লোকসভা এবং রাজ্যসভা মিলে যতজন আমরা বাংলা থেকে গিয়ে বাংলা ভাষায় ভাষণ দিতে পারতাম, তাদের সংখ্যা এই মুহূর্তে কমে গেছে। ঠিক। প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখে বাংলা দখল হয়ে যাবে, বাঙালিদের উপরে অন্যরা এসে বসে যাবে যে বক্তব্য রেখেছিলেন, বাংলাকে দখল করতে চায় এরা, উনি সম্পূর্ণ উল্টো কাজ করেছেন। পরে বাঙালির সংখ্যা দিল্লিতে কমিয়ে দিয়েছেন। বাঙালির সাথে যদি বিশ্বাসঘাতকতা কেউ করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।